গুড ইভিনিং। ক্লাইমেট চ্যানেল স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মনীশ পাল। আজকে আমার সাথে কয়েকজন বিশিষ্ট অতিথি আছেন আমার স্টুডিওতে, ওনারা সময় বের করে এসেছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার বাম দিকে আছেন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অন্টারিওর ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন বজলুর মারুফ। আমার ডান দিকে আছেন মবিন ইসলাম এবং সাইফুর রহমান কমল। সাইফুর রহমান কমল এবিওর যে আগামী 17ই মে যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্যামিলি গালা নাইট, তার কনভেনর নির্বাচিত হয়েছেন এবং মবিনুল ইসলাম এই একই কমিটির কো কনভেনর হিসেবে কাজ করছেন। আপনাদেরকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে আপনারা সময় বের করে এসেছেন। তো প্রথমে একটু আমি এবিওর ব্যাপারে একটু বলতে চাই। এবিও হচ্ছে অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অন্টারিও। বেসিক্যালি এটা হচ্ছে একটা আমব্রেলা অর্গানাইজেশন। বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট যত বাংলাদেশের যত ইঞ্জিনিয়ারিং স্কুল আছে সব ইউনিভার্সিটির একটা যারা নন রেসিডেন্ট বাংলাদেশি ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট আছে তারা সবাই এই আমব্রেলা অর্গানাইজেশনের মধ্যে আছেন এবং দীর্ঘদিন ধরে এই সংগঠনটি কাজ করছে অন্টারিওতে। এবং আমি বলবো এটা এখন যেহেতু আমাদের একটা ডিজিটাল যুগের মধ্যে আমরা আছি, ইট ওয়ার্ক ফ্রম কোস্ট টু কোস্ট টু কোস্ট। সো আমি এখন এবিওর যে আগামী 17ই মে যে অনুষ্ঠানটা হবে সেই ব্যাপারে আমি একটু এবিওর ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন এই মেয়াদের যে নির্বাচিত ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন আছেন বজলুর মারুফ, তার কাছে একটু জানতে চাই। মারুফ, এই ব্যাপারটা আসলে কি হচ্ছে? এটা কি একটা অ্যানুয়াল গালা নাকি এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে? ধন্যবাদ মনীশ পাল, ধন্যবাদ ক্লাইমেট চ্যানেলকে আমাদেরকে আমন্ত্রণ করার জন্য, এখানে কিছু কথা বলার জন্য। আসছে আগামী 17ই মেতে যে আমাদের ইঞ্জিনিয়ার্স এবং আর্কিটেক্টদের ফ্যামিলি নাইট হতে যাচ্ছে, সেই আমরা অনেকেই হয়তো অবগত আছেন অ্যাবাউট এবিইউ, এবং এটা হচ্ছে টু হ্যাভ এ গেট টুগেদার, ইউ ক্যান সে দ্য গেট টুগেদার এভরি আফটার 2 years। আমরা অল ইনস্টিটিউশন, বুয়েট, কুয়েট, চুয়েট আপনি যেটা বললেন, বাংলাদেশের যত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে, আইইউটি আছে, নর্থ সাউথ আছে, আপনার শাহজালাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে, খুলনা ইউনিভার্সিটি আছে, আর্কিটেক্ট আছে, তো সবকিছু মিলে আমরা এখানে আমাদের এই প্রতিষ্ঠানের জন্ম আছে 1997 থেকে। আমি আমাদের এখানে আমরা চাচ্ছি যে সবাই স্বতঃস্ফূর্তভাবে একটা দিন, আমরা একটা রাত আমরা সবাই মিলে এনজয় করি। ফ্যামিলিকে নিয়ে এটা আচ্ছা। তো আমি এখন একটু আমাদের সাইফুর রহমান কমল, যিনি কনভেনর নির্বাচিত হয়েছেন এই আগামী অনুষ্ঠানের জন্য, ওনার কাছে জানতে চাই এই পুরো ব্যাপারটা নিয়ে আপনাদের কি পরিকল্পনা? আমাদের পরিকল্পনা আসলে অনেক বড় আকারে আমরা চেষ্টা করছি। সেখানে আমাদের বিশেষ অতিথি থাকবে, আমাদের এখানে কনসুলার জেনারেল সে থাকবেন, আমাদের যে এমপি ক্যান্ডিডেট ডলি বেগম সে থাকবেন। এছাড়া আমাদের প্রোগ্রামের মাঝখানে থাকবে ধরেন সাংস্কৃতিক অনুষ্ঠান, কিছু ইঞ্জিনিয়ারিং আলোচনা থাকবে। আমরা একটা ম্যাগাজিন বের করবো যেখানে মানে ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড ইনফরমেশনগুলো থাকবে, সো দ্যাট আমরা সবাই উপকৃত হই এবং কি আমরা আনন্দ করতে পারি। টেকনিক্যাল রাইটিং এর ম্যাগাজিন, কিছু টেকনিক্যাল, কিছু কালচারাল থাকবে, মিক্স থাকবে দুটো মিলে। এবং এটা বেসিক্যালি যারা কন্ট্রিবিউটর তারা হবে আপনাদের যারা মেম্বার, আমাদের মেম্বার ও তাদের ফ্যামিলি মেম্বার। তো আমি একটু মবিনুল ইসলাম, যিনি কো-কনভেনর, ওনার কাছে একটু জানতে চাই। মবিনুল ভাই, আপনারা দীর্ঘদিন ধরে এটা করছেন, তো এই যে আগামী যে প্রোগ্রামটা, এই ব্যাপারে কেমন সাড়া পাচ্ছেন ইঞ্জিনিয়ারদের এবং আর্কিটেক্টদের কাছ থেকে? আসলে আমরা এই প্রোগ্রামটা তো অনেকদিন ধরে হচ্ছে, মানে এই ধরনের প্রোগ্রাম। তো এবারের প্রোগ্রামটা আসলে খুবই আশাব্যঞ্জক এবং সবাই খুব এক্সাইটেড। আমাদের লাস্ট ইয়ারে যে পিকনিক হয়েছে ওটা অ্যামেজিং একটা পিকনিক হলো। তো এখন আমরা আরো বড় আকারে করছি, যে যত আর্কিটেক্ট এবং আমরা আগে বললো যে সব ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার্সরা একসাথে হয়ে ফ্যামিলি করছি। তারপরে আপনি যদি দেখেন, আমরা এখানে কিন্তু কিছুদিন আগে একটা ক্যারিয়ার প্রোগ্রাম করেছি, এটা ওয়াজ অ্যামেজিং। আমরা হেল্পিং পিপল, তারপরে এবিউর সাথে আমরা ম্যাট্রিমোনিয়াল যেটা আছে ওরা কাজ করতেছে। এটা শুধু নট লাইক একটা পিকনিক হিসেবে হচ্ছে, আমরা আসলে আমরা পুরো কমিউনিটিকে একটা ব্রিজিং হিসেবে আমরা কাজ করি। আপনারা একটা কমিউনিটি স্পেস তৈরি করেছেন। আমি এই কমিউনিটি স্পেস এবং এই যে বিল্ডিং এ কমিউনিটি আপনি যেটা বললেন, সেটা নিয়ে আমি একটু আমাদের ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন বজলুর মারুফের কাছে একটু জানতে চাই। সো এই যে উনি যেটা বললেন যে ইউ আর ক্রিয়েটিং এ স্পেস ফর দ্য কমিউনিটি, তো এই স্পেসের মধ্যে নিশ্চয়ই সেকেন্ড জেনারেশনের, দ্বিতীয় প্রজন্মের যে ছেলেমেয়েরা আছে তারা আছে, তো তাদের নিয়ে ভাবনা কি এই সংগঠনের? ধন্যবাদ, খুব চমৎকার কোশ্চেন আপনি দেখেন। এই জন্য আমাদের বর্তমান যে প্রেসিডেন্ট, উনি আমাদেরকে বলছিল যে উই নিড এ নেক্সট জেনারেশন। তো সেই জন্যই আসলে আমাদের এবারে যে কমিটি করা হয়েছে, দেখেন এই কমিটিতে আমরা চেষ্টা করছি যে টু ফোকাস অন দ্য নিউ জেনারেশন, এবং যারা রিসেন্ট গ্রাজুয়েট যারা আছে তারা আমাদের কমিটি থেকে এক্সিকিউটিভ কমিটিতে আছে, আমাদের প্রথমবারের মতো সেকেন্ড জেনারেশন যারা আছে, হ্যাঁ, সো দ্যাট উই অল গিভ দ্য মেসেজ টু দেম
and they are also excited to participate in our টু বি পার্ট অফ দিস to be part of this organization. অর্গানাইজেশন। এবং এই যে সামনে যে প্রোগ্রামটা হচ্ছে সেখানে কি আপনাদের আপনি যেহেতু কনভেনার আপনি ভালো বলতে পারবেন যে নতুন যারা আসছে যে মারুফ যেটা বললো ওদের ইয়েটা কি রোলটা কি ওরা কি ভূমিকা পালন করছে? এখানে অনেকগুলো এঙ্গেজমেন্ট আছে, যেমন যারা হয়তো বা নিউ গ্রাজুয়েট বা আমাদের যারা পরবর্তী প্রজন্ম, ওদের এঙ্গেজ করার জন্য আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, বা নিউ গ্রাজুয়েটদের জন্য একটা সোশ্যাল মিঙ্গেলের ব্যাপার থাকে যে সিনিয়রদের কাছ থেকে তারা জানবে কোথায় তারা ফিউচার অ্যাপ্লিকেশন করবে বা কোথায় তাদের জব লঞ্চ করা ওদের উচিত। কোঅপ হতে পারে, ওদের ইন্টার্নশিপ হতে পারে। আমাদের এই জন্য আমরা আগে থেকে কিছু কিছু আমাদের কোঅপের বা জবের ইনফরমেশন ওদের সাথে শেয়ার করছি। আর ওইটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম যেখানে আমরা একটা নাইটে গালা নাইটে হয়তো বা তারা সবার সাথে শেয়ার করতে পারবে, কথা বলতে পারবে, সেই সুযোগটা ওদের জন্য তৈরি করে দিচ্ছি আমরা। তো মমিনুল ভাই, আপনি তো দীর্ঘদিন ধরে এখানে আছেন, এই কমিউনিটিতে আছেন, আপনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আমি দেখেছি। আপনি আইটি নিয়ে কাজ করছেন, এখানে ইনফরমেশন টেকনোলজি নিয়ে অনেক আপনার নিজের উদ্যোগ আছে। তো এই যে নতুন যারা আমি একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই, যেটা আমি আগেও শুনেছি, যে যারা নতুন ইউনিভার্সিটিতে যাচ্ছে এইবার ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচারে, এদের নিয়ে আপনাদের কি প্ল্যান? যারা মানে ধরেন এই সামনের কোহর্টে ইউনিভার্সিটিতে যাবে, তাদেরকে কিভাবে আপনারা মনে করেন এই অনুষ্ঠানে আপনারা আমন্ত্রণ জানাবেন? আসলে আমরা বিভিন্নভাবে এই যে নেক্সট জেনারেশনকে আমরা ইনভলভ করার চেষ্টা করছি আমাদের এই অর্গানাইজেশনের সাথে। আসলে যদি আমরা দেখি, একটা জেনারেশন গ্যাপ আমাদের অলরেডি আছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু আমাদের পারপাস হচ্ছে যে কীভাবে গ্যাপটা কমানো যায়। তো এটার জন্য আমরা ওদেরকে, যেমন যারা নিউ গ্রেড, ওদেরকে বলছি যে ইউ কাম এজ এ ফ্রি বিভিন্ন ইভেন্টে অথবা ডিসকাউন্টে। দেন আমরা ইন্টেনশনালি ওদেরকে যখন জবের দরকার হচ্ছে, আমরা কিন্তু পার্সোনালি ফেচ করে আমরা বলছি যে ওকে ওনকে যাও, রিকোয়েস্ট করলাম, জাস্ট ব্রিজিং। এবং আমরা অলরেডি অ্যামেজিং সাকসেস আমরা পেয়েছি থ্রু আমাদের এবিও আউটরিচ, আপনারা যে আউটরিচ করেছেন এবং ওয়ার্কশপ করেছেন, ক্যারিয়ার ওয়ার্কশপ করেছেন। এক্স্যাক্টলি। তো এইভাবে আমরা যদি আগাতে পারি, আমরা মনে করব যে এই যে আমাদের যে জেনারেশন গ্যাপ অথবা আমাদের নিউ জেনারেশন, ওদের গ্যাপটা ন্যারো হবে এবং ওরা মোর কমফোর্টেবল হবে এখানে আসার জন্য। এবং ইনফ্যাক্ট দে আর রিয়েলি স্মার্ট। আই মিন, ওরা পরবর্তী জেনারেশনে আমাদেরকেও হেল্প করতে পারে, রাইট? খুবই ভালো বলেছেন। তো আমরা একটু কালচারাল দিকে যাই। আমি জানি যে বিওর যে সামনের যে প্রোগ্রাম, এটা নিয়ে অনেক প্রস্তুতি আছে এবং প্রস্তুতি আমি বলবো এখন অনেক অ্যাডভান্স স্টেজে চলে এসছে। সো সাংস্কৃতিক অনুষ্ঠানে চমক কি থাকছে এখানে? ধন্যবাদ আপনার। আমাদের এইবার সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা সাজাচ্ছি এরকম করে, যাতে আপনার অনেক সময় হয় মানুষের একটা ফিডব্যাক থাকে যেটা একঘেয়েমি যেন না হয়ে যায়। সেজন্য আমরা চাচ্ছি যে কোনো প্রোগ্রামটা এটাকে যেন একই ধাঁচার প্রোগ্রাম কন্টিনিউ না করি। উই উইল মিক্স ইট আপ, সাম ফান, সাম আপনার। তো এটা কি সারপ্রাইজ থাকছে নাকি? আমি এখানে বলতে পারি যে আমাদের যে মেন যে পারফর্মার, যে সিঙ্গার, এটা আমরা অলরেডি আমাদের বাংলাদেশ থেকে আসতেছে। এত বাংলাদেশের খুবই সুপরিচিত একজন শিল্পী, জনপ্রিয় শিল্পী। নাম কি বলা যাবে নাকি? ওটা আপনার বলা যাবে, জাকিয়া সুলতানা, আপনার ডাক নাম হচ্ছে কর্নিয়া। ও একটা বাংলাদেশে একটা পাওয়ার ভয়েস কম্পিটিশন হয়েছিল, সেখান থেকে সে উঠে আসে এবং তার অনেক চমৎকার একটা বিখ্যাত গান তারা আছে। হ্যাঁ, সো সে আমাদের প্রোগ্রামে আগে আসবে, সে আমাদের এখানে আরও আমাদের সাথে সিটিং করবে। আশা করি সে স্টেজে তার শি হ্যাজ এ ভেরি গুড পারফরমেন্স অন স্টেজ। আই হ্যাভ সিন হার some programs. আশা করি এটা একটা ফান প্যাকড প্রোগ্রাম হবে। এটা the whole night will be very tightly scheduled এবং সবাই খুব এনজয় করবে। আমি শিওর আপনারা অনেকে যারা ড্রামাটা ড্রামা হবে, ড্রামা কি ইঞ্জিনিয়ার আর্কিটেক্টদের নিয়ে ওদের হবে। এটা চমৎকার। এটা আপনার যদি কেউ অনেকে যেমন আমাদের বুয়েট মিস করছিল, অনেকে যারা তারা আফসোস করছে অনেকে। আশা করি যারা আপনার মিস করতে না চান, আপনারা অবশ্যই আপনারা প্লিজ 17 মে যে আমাদের ইঞ্জিনিয়ার্স নাইট আসতেছে, আপনারা প্লিজ অতি সত্বরে রেজিস্ট্রেশন করে ফেলুন। কারণ আপনারা যদি দেরি করেন তাহলে কিন্তু রেজিস্ট্রেশন কস্ট বেড়ে যাবে, সোল্ড আউট হয়ে যাবে। টাইম আছে, সো আপনারা কাইন্ডলি টু টেক দ্য অ্যাডভান্টেজ ফর আর্লি বার্ড প্রাইসিং। আপনি একটু বলে দিন আর্লি বার্ডের কি? আমাদের আর্লি বার্ডের প্রাইস ডেফিনেটলি একটু রিডিউস প্রাইস। আমাদের সোশ্যাল মিডিয়া সব জায়গায় অলরেডি দেওয়া আছে যে যারা আর্লি বার্ডে রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য আমরা রিডিউস প্রাইসে দিচ্ছি।
আর আফটার দ্যাট দেয়ার উইল বি রেগুলার প্রাইস। আর আশা করি আপনারা সবাই অতি দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং কি ডোন্ট মিস দ্য অপরচুনিটি অ্যান্ড ডোন্ট মিস দ্য প্রোগ্রাম। থ্যাংক ইউ। আমাদের ক্লাইমেট চ্যানেল স্টুডিওতে আপনারা সময় করে এসেছেন, আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং আগামীতে আপনাদের সাথে আবারও কথা হবে। আপনাদের যে সামনের যে উৎসব সেটার আমরা সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি, আমরা আমাদের শুভকামনা সবসময় থাকবে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। Thank you. আমি সে বলে রাখি জাস্ট আপনার আমাদের যাতে একটা প্রোগ্রাম করতে গেলে আপনার অনেক সময় আমাদের স্পন্সরদেরও আপনার এই আপনার সাপোর্ট লাগে। সো যেহেতু আমাদের অলমোস্ট আমাদের 500 ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট পরিবার আসবে এখানে যারা আপনার প্রসপেক্টিভ স্পন্সরস অপরচুনিটি যাদের আছে, দে অলসো হ্যাভ এ গুড অপরচুনিটি টু এনগেজ দ্যাম উইথ আস অ্যান্ড অলসো টেক দ্য অ্যাডভান্টেজ ফ্রম দ্যাট। থ্যাংক ইউ।